নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে কিন্তু তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আজকে বাড়িতে এটা বানালাম, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। একদম কিন্তু মশলা ছাড়াই এই মেজরি রেসিপি। তো বন্ধুরা, আজকে কিন্তু মেজরি ভাজা করব, আর কিভাবে ভাজা করি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই মেজরিগুলো কিন্তু আমি গাছ থেকেই তুলে নিয়েছি, বাজার থেকে কিনে আনিনি। অ্যাকচুয়ালি আমাদের প্রচুর মেহেদি গাছ হয়েছে, পুঁই গাছ লাগিয়েছিলাম, প্রচুর মেহেদি হয়েছে এই রকমই, তাই কিন্তু নরম থেকেই খাওয়া শুরু করে দিয়েছি, নাহলে বুড়ো হতে খুব একটা ভালো লাগবে না। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু প্রথমেই কড়াতে তেল দিয়ে জিরে দিয়ে দিচ্ছি, আর মেহেদিগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। জিরাটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর যেহেতু বলেছিলাম একদম মশলা ছাড়াই কিন্তু আজকে এই মেহেদি ভাজা করব, তোমরা অনেকেই জানো এইভাবে করো। তো আমি আজকে কীভাবে করলাম সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করলাম। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এতে কিন্তু বেশ ঝাল ঝাল লাগবে। এখানে শুকনো লঙ্কাও তোমরা ব্যবহার করতে পারো। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু হালকা ঝাল ঝাল লাগবে মেজরিটা ভাজার সময়। আর জিরাটা দিলে মুখে যদি দু একটা জিরে পড়ে, এই মেজরি ভাজার সঙ্গে খুব কিন্তু টেস্টি লাগে, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ছোটো ছোটো করে কেটে রাখা মেজরিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। বাস এটুকুই কিন্তু দেবো, আর কিছুই দেবো না। এগুলো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, তারপর কিন্তু আমি চাপা দিয়ে দেবো। একদম সিম্পল আর খুব সহজে একটা সিম্পল রেসিপি, কিন্তু খুবই ভালো লাগে। অনেক সময় তো আমরা চচ্চড়ি, এছাড়া ঝাল, অনেক রকমের রেসিপি করে থাকি মেজরির। তো আজকে আমি কিন্তু ভাজা করলাম, ব্যাস সিম্পলভাবেই কিন্তু মেজরি রেসিপি করব। আজকে কিন্তু ভাজাই করলাম, আর কিছুই করলাম না। তো বন্ধুরা, ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর কিন্তু আমি জল দেব না, কারণ কিছুক্ষণ আঁচ কমে যদি আমি চাপা দিয়ে দিই, তাহলে কিন্তু মেজিটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে জল দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, জলটা টাইপের লাগবে। তো আমি কিন্তু এভাবেই ভাজা করি, একদম লো আছে, কিছুক্ষণ চাপা দিলেই একদম সিদ্ধ হয়ে যাবে। জল আমাকে দিতে হবে না। উপরন্ত কিন্তু এই যে দেখো, জলটাও বেরিয়ে গিয়েছে অনেকটাই। কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, একদম যেহেতু নরম মেজরি, কিন্তু এভাবে ভাজা করলে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, তোমরা এইভাবে কে কে খেয়েছো কমেন্টে জানিও। আর গাছে কয়েকটা ধনেপাতা ছিল, সেগুলো দিয়ে দিলাম, বেশ এতে সেন্ট উঠবে মেজরির। তো যাই হোক বন্ধুরা, এই ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু এভাবেই মেজরি ভাজা করি, যখন প্রচুর হয়ে যায় তো এভাবেই আমি কিন্তু একটা রেসিপি বানিয়ে ফেলি। আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, মেজরি ভাজা। তো কেমন লেগেছে এই রেসিপিটা জানিও। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।